ডোমেস্টিক্যালি নির্বাচন নিয়ে আমি শঙ্কিত না, উদ্বিগ্নতা, চিন্তিতও না। এটা হলো ইন্টারন্যাশনাল ডোমেইনে ষড়যন্ত্র, যে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে যেন পুনঃপ্রতিষ্ঠিত না হতে পারে, সেই জন্য ষড়যন্ত্র চলছেই এবং চলবেই, এবং সেই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা জানি, এবং সেটা খানিকটা স্পষ্ট বটে। কিন্তু ডোমেস্টিক্যালি নির্বাচন নিয়ে আমি শঙ্কিত না, উদ্বিগ্নতা, চিন্তিতও না। কারণ যদিও আসিফ মাহমুদ বলেছেন চিহ্নিত সন্ত্রাসীদেরকে বাইরে রেখে নির্বাচন আদৌ সম্ভব নয়, চিহ্নিত সন্ত্রাসী বরাবরই বাইরে ছিল, এবং সন্ত্রাসীদের কাতার এখন আনলিমিটেড। কারণ আওয়ামী লীগের এই জুলাই 36 যেটা আমরা দেখেছি, সেই সময় সন্ত্রাসী না এমন লোক আওয়ামী লীগের আমরা কমই দেখেছি। ধরুন ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে বা পতন হতে যাচ্ছে, এমন সময় আমরা দেখেছি মিরপুরে তারা দিব্যি উচ্চস্বরে দা, কুড়াল, রাইফেল, গান, পিস্তল, হেলমেট, চাপাতি নিয়ে তারা উচ্চস্বরে বলছে যে না, তারা আছে, থাকবে। তাহলে এই যারা এই টেলিভিশনের ক্যামেরার মধ্যে আমরা দেখেছি, তারা সকলেই তো সন্ত্রাসী। তো সন্ত্রাসী তো বিশাল অঙ্কের, তো তাদেরকে সকলকেই চিহ্নিত করতে হবে, সকলকেই কারারুদ্ধ করতে হবে, এই স্ট্রেংথ এই সরকারের নেই। তাহলে কি এই সরকার নির্বাচন দেবে না? তাহলে কি অনাগত কাল ধরে নির্বাচন তারা থাকবে? মোটেও না। এই সন্ত্রাসী থেকে দেশকে একটি সুষ্ঠু অবস্থায় নিয়ে আসার জন্য দরকার একটি নির্বাচন। নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই, নির্বাচন হতেই হবে। এবং যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যাজ এ হোল তারা কমিটেড যে তাদের হাতে কোনো বিকল্প নেই, নির্বাচন দিতেই হবে। এবং এই নির্বাচন তো অন্য দেশে, ধরেন নেপালে অভ্যুত্থানের পরপর 3 মাসের মধ্যে, সব দেশে এটা হয়। কিন্তু এই গভর্নমেন্ট তো ট্রাই করেছে প্রলং করে যে আমরা কতটা সুস্থ স্বাভাবিক অবস্থায় এনে একটা ফেয়ার নির্বাচন দিতে পারবো, সেই যৌক্তিক সময়টা নিয়েই কিন্তু তারা নির্বাচনের জন্য এগিয়েছে।